নমস্কার, কেমন আছেন সবাই? কৌতুকী পারমিতা আবারও আপনাদের স্বাগত জানায়। আজ 7ই ডিসেম্বর 2025, আমাদের জীবনের এক বিশেষ দিন। আমাদের বিবাহিত জীবন আজ 25 বছরের পূর্ণতা পেল। উপহারে পেলাম একজোড়া গোলাপ ফুল। আজকের এই বিশেষ দিনে এক বিশেষ জায়গায় যাচ্ছি। সকালবেলা উঠে স্নান করে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম সেখানের উদ্দেশ্যে। সঙ্গে নিলাম কিছু উপহার। পৌঁছেও গেছি সেই বিশেষ জায়গায়, আপনা ঘর। প্রবেশ করতেই এক রাশ হাসির ডালি উপহার দিলেন আমাদের দুজনকে। আসুন আসুন। ভেতরে খুব সুন্দর রাধাকৃষ্ণের মন্দির, আর এই দিদা ওখানে পুজো দিচ্ছিলেন। ওনারা সবাই মিলে আমাদের দুজনকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলেন। সববার স্নেহভরা হাত দিয়ে ওনারা আমাদেরকে চন্দন পরিয়ে দিলেন, ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলেন। দেখে মনেই হচ্ছিল আমরা যাওয়াতে ওনারা খুব খুশি। ওনারা যেমন আমাদেরকে দেখে খুশি হলেন, আমরাও ঠিক তেমনি এই বিশেষ দিনটা ওনাদের সাথে কিছুটা সময় কাটাতে পারছি বলে খুব খুব খুশি হলাম। রেডি, সবাই হাসো। যাওয়ার সময় আমরা সঙ্গে করে ডিম ছাড়া একটা কেক নিয়ে গেলাম, সবাই মিলে আনন্দ করে কাটবো বলে। আমাদের 25 বছরের বিবাহিত জীবনে এই প্রথমবার আমরা বিবাহবার্ষিকীতে কেক কাটলাম, তাও আবার এই ঠাকুমা দিদাদের সাথে। এই চশমা পরা দিদাকে বেশি খুশি মনে হচ্ছিল। আমাকে একটু কেক কেটে দিতে বলল ওমের বাবাকে খাওয়াবে বলে। এবার তুমি কেটে সবাইকে দাও। ধন্যবাদ সবাইকে, প্রণাম সবাইকে। সবাই মিলে কেক কাটার আনন্দে মোমবাতিটা জ্বালাতেই ভুলে গেছিলাম। ওনাদের সবার জন্য আনা এই যৎসামান্য উপহার, যা আমরা সর্বপ্রথম দিলাম রাধাকৃষ্ণকে। জয় রাধে কৃষ্ণ। এরই মধ্যে ওম ভিডিও কল করে সবাইকে দেখে নিল, সবার সাথে একটু কথাও বলে নিল। সবাই আশীর্বাদ করো আমার ছেলেকেও। সামনের এই ঘরেই ওনারা থাকেন, আর এই দিদিও সাহায্য করলো উপহারগুলো দেওয়ার জন্য। আচ্ছা, সবাই সবাই আশীর্বাদ করো আমাদেরকে। হ্যাঁ, ওই দেখো দিদা গিয়ে বসে গেছে ওখানে। কোন অন্নপূর্ণা মা? অন্নপূর্ণা মা ভালাই রাখবো, এই জন্যই তো নাম মা অন্নপূর্ণা। প্রথমে ওমের বাবা সবাইকে দিল, তারপর এলো আমার পালা।
আজকের এই বিশেষ দিনে কিছুটা সময় ওনাদের সাথে কাটাতে পেরে আমরা দুজনে খুব খুশি হলাম। আর ওনারা সবাই দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করলেন ওমকেও। তবে সবার মাঝখানে এই ঠাকুমা দিদাকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ভীষণ হাসি খুশি, সব সময় হাসছিলেন। এই বিশেষ দিনে ওনারা যে আমাদেরকে দেখে এত খুশি হবেন আর আমাদের সাথে এত আনন্দ করবেন এটা আমরা ভাবতে পারিনি। এই বিশেষ দিনটায় যতটুকুনি সময় ওনাদের সাথে কাটিয়েছি সত্যি খুব ভালো কাটিয়েছি, মনে রাখবো চিরকাল। স্নান করে খাইবা? আচ্ছা। এটা কিন্তু আরেকটা বড় ঘর, দুটো ঘর মিলিয়ে ওনারা থাকেন। দিদা আশীর্বাদ করো আমার ছেলেকে। সবাইকে উপহার সামগ্রী দেওয়া শেষ, এবার বিদায় নেওয়ার পালা। আবার আসবো। টাটা সবাইকে। বাবা তুমি তো একদম সুন্দরী দিদা। আচ্ছা টাটা সবাইকে টাটা। হ্যাঁ আসি তাহলে আমরা, সবাইকে টাটা, সবাই ভালো থাকবে। হ্যাঁ টাটা সবাইকে টাটা। টাটা, আরেকজন চলে যাচ্ছে ওইদিকে। টাটা টাটা। হ্যাঁ টাটা টাটা টাটা। ফিরে আসার সময় এই ঠাম্মা দিদা আমাদেরকে ডেকে প্রসাদ দিলেন। আমরা দুজনেই খুব 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 খুশি হলাম ওনাদের সাথে এই সময় কাটাতে পেরে। দেবাদিদেব মহাদেবকে দর্শন করে চললাম কসবেশ্বরী মাতার মন্দিরের উদ্দেশ্যে। খুব সুন্দর সময়ে আমরা গিয়ে পৌঁছালাম, তখন মায়ের পুজো চলছিল। কসবেশ্বরী মাতাকে দর্শন করে পুরোহিত মশাইয়ের হাতের শান্তির জল নিয়ে আমরা চললাম ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। প্রায় অনেকটা পথ পেরিয়ে পৌঁছে গেছি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। মায়ের মন্দির সবসময় সুন্দর, এখন তো আরও সুন্দর। মায়ের মন্দিরের গঠন এখন পুরো কচ্ছপের মতো। জয় মাতা প্যারা ভাণ্ডার থেকে মাকে পুজো দেব বলে প্যারা নিয়ে নিলাম। জয় মাতা ত্রিপুরেশ্বরীর জয়। আজ রবিবার দিন কিন্তু মায়ের মন্দিরে খুব ভিড় থাকে, তবে আমরা একটু বেলা করে এসেছি তো তাই ভিড়টা একটু কম। আর মায়ের রূপ সে তো মোহময়ী রূপ। জয় মাতা ত্রিপুরেশ্বরীর জয়। সবার মঙ্গল করো মা। বিদায় বেলায় পরন্ত সূর্যের আলোতে মায়ের মন্দির হয়ে উঠেছিল আরো আরো মোহময়ী। আমাদের দুজনের নামে পুজো দেওয়া হলো আর ঘিয়ের প্রদীপ মার উদ্দেশ্যে জ্বালালাম ওমের নামে। ধীরে ধীরে সূর্যি মামা পাটে বসছেন, দিন গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে। ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের অনতি দূরেই শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রম। গুরুদেবকেও প্রণাম করে আসলাম। আর এই আশ্রমটা খুব সুন্দর। ওই যে দূরে দেখুন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর এই হলো গুরুদেবের আশ্রম। এরপর আমরা চলে গেলাম শিরডি সাই বাবার মন্দিরে। বাবাকে দর্শন করে সৌভাগ্যক্রমে প্রসাদও পেলাম। তারপর চলে গেলাম সৎসঙ্গ বিহারে। সেখানে গিয়ে শ্রী শ্রী অনুকূল ঠাকুরকে প্রণাম করলাম।
দুজন গুরুদেবকে দর্শন করে, সাই বাবা দর্শন করে, ত্রিপুরেশ্বরী মাকে দর্শন করে, কসবেশ্বরী মাকে দর্শন করে প্রণাম জানিয়ে অবশেষে এলাম পেট পুজো করতে। আগরতলার অ্যাকোয়ারিয়াতে রাতের খাবারটা খেলাম। স্টার্টারে খেলাম চিকেন কাবাব, আর মেন কোর্সে খেলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন। ওনাদের ব্যবহার যেমন অতুলনীয়, ওনাদের খাবারও স্বাদে গন্ধে অতুলনীয়। রাতের খাবার খাওয়া শেষ করে বাড়ি পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেল। আজকে আমাদের বিবাহিত জীবনের 25 বছর পূর্ণ হলো। দিনটা কাটলো আনন্দে। রাত অনেকটাই হয়েছে, তাই সবাইকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।